সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসায় অর্থায়নের 412-505 কোড নাম্বারে আজকে আমরা ব্যতিক্রম যাদের বই আছে 133 পেজের, যাদের ব্যতিক্রম বই আছে তাদের পেজ নাম্বার হচ্ছিল 133 এবং প্রবলেম নাম্বার হচ্ছিল 8। তো অধ্যায় নাম্বার 6-এর আমরা আজকে ম্যাথ করবো 8 নাম্বার প্রবলেম। তো যাদের ব্যতিক্রম বই আছে তারা অবশ্যই এখনই বের করে ম্যাথটা করে নিতে পারেন। তো আমরা প্রথমেই ম্যাথে চলে যাবো, তার আগেই কথা বলে নিই। সেটা যারা আমাদের এইসব ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে আপনাদেরকে বলতেছি একটা রিকোয়েস্ট, আমরা কোনো পেইড কোর্স করাই না, আমরা ফ্রিতে কোর্স করাই এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই করাই। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, চলো ম্যাথে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি আমরা 133 নাম্বার পেজের 8 নাম্বার প্রবলেমে চলে আসলাম। তো আসার পরে এখানে কনসিডার দ্য ফলোইং দ্য ইনফরমেশন স্টেট অফ দ্য ইকোনমি বুম, তারপরে নর্মাল এবং পোর। এটা উদ্ভাবনী, স্বাভাবিক এবং মন্দা অবস্থায়। প্রবাবিলিটি 0.30 এবং 0.50, 0.20 এবং রিটার্ন রেট অফ রিটার্ন এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা। তো এখানে প্রশ্নে বলছিল হুইচ স্টক ইজ মোর রিস্ক এনিও, হয় মানে কেন রিস্ক এবং কোন প্রপার্টিরা কি বলতেছে যে রিস্ক বেশি হবে, সেটা আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। তো আমরা প্রশ্নটা পড়ে নিলাম এবং এরপরে শুরু করবো আমাদের রিস্কের যে সূত্র আছে সেটা যারা জানে না তারা অবশ্যই একটু জেনে নেবেন। তো প্রথমেই আমরা এখানে দেখবো কি যে উইনো, আমরা এখানে লিখতেছি সলিউশন দিয়ে, সলিউশন 8 এবং এখানে বলতেছিল যে উইনো আমরা জানো নেয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, সেটা এখানে ইকোনমি আছে, প্রবাবিলিটি আছে, রেট অফ রিটার্ন দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের প্রথমে যেহেতু রিটার্ন দেওয়া আছে, রিটার্নের আগে কাজ করতে হবে এক্স এর রিটার্নটা কত এবং ওয়াই এর রিটার্নটা কত। তো আমাদের প্রথমে দেখবো এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন ই এক্সপেক্টেড রিটার্নের রিটার্ন অফ রেট অফ রিটার্ন, মানে আরআই, এটা সংক্ষিপ্ত আরআই। তো এরপরে আমরা কি করব, এটা সূত্র সমান সমান এক্সপেক্টেড রিটার্ন আর আই ইন্টু পিআই, পিআই তাহলে আর আই কোনটা, রিটার্ন অফ রেট অফ রিটার্ন, আর পিআই প্রবাবিলিটি। তো এখানে ঠিক আছে, এখানে আর সমান সমান রেট অফ রিটার্ন, আর পি সমান সমান কত, প্রবাবিলিটি 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 ঠিক আছে, যেটা যে এটা আর এটা। তো এরপরে আমাদের দুইটা আছে, এক্স এর এবং ওয়াই এর রিটার্ন আছে। তাহলে ফর কার জন্য করব, ফর স্টক, স্টক এক্স। এক্স করার পরে আমরা এখানে এই সূত্রটা আমরা বসায় ফেলাই, যেন এক্সপেক্টেড রিটার্ন আর এক্স সমান সমান আর এক্স সমান সমান এক্স এর রিটার্ন কত, 0.30 ইন্টু প্রবাবিলিটি কত এটার, 0.30। এই যে প্রবাবিলিটি, এটা আমরা আবার একটু বলি, আর এর যে কত, আর এর এক্স 0.30, আর এটা আর এবং পি এর গুণ অবস্থা আছে, তাহলে এর গুণ দিছি, মানে যেহেতু মাঝখানে কিছু না, ইন্টু ইন্টু মানে গুণ। এরপর প্রবাবিলিটি কত, 0.30, তাহলে আমরা এখানে দিলাম। তো এরপরে আমরা কি দেবো, যোগ, সূত্র অনুযায়ী যোগ হবে। এরপরে আমরা এখানে আর এর মান এক্স এর 0.12 ইন্টু 0.50, ওকে। এরপরে প্লাস, এরপর তৃতীয় নাম্বার যেটা 0.08 ইন্টু 0.20। তাহলে এটাই আমাদের প্রবাবিলিটি এবং রিটার্নের, এক্সপেক্টেড রিটার্নের বের করারই। এরপরে আমরা টোটাল এটাকে
আমরা আসলে প্রথমে হচ্ছিল এটার সাথে এটা গুণ করব, পরে যোগ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে যদি গুণ, এর যোগ। তো আমরা একবারে ক্যালকুলেটর করব। একবারে ক্যালকুলেটর করার জন্য 0.30 ইন্টু 0.30 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট আবার 0.12 ইন্টু 0.15 ব্র্যাকেট প্লাস আবার হচ্ছিল ব্র্যাকেট দিয়ে হচ্ছে হলো এরপর হচ্ছে 0.08 ইন্টু 0.20 ব্র্যাকেট ক্লোজ, পরে আসলে ইকুয়াল ইকুয়াল করলে হচ্ছিল আমাদের 0.166, যেটা হচ্ছিল আমরা যদি পার্সেন্টেজ দিই তাহলে গুণ 100 যদি দিই, গুণ 100 যদি দেওয়া হয় তাহলে হচ্ছে হলো পার্সেন্টেজ হলো 16.6%। ওকে, তো আমরা এক্স এরটা এরকম ভাবে বের করলাম, ওয়াইটাও এরকম ভাবে বের করব। ওয়াইটা হচ্ছে হলো ফর এক্স ফর স্টক ওয়াই। ওয়াইটা বের করার সময় আমরা হচ্ছে আবার সেম ভাবে দিব। তাহলে এখানে হচ্ছে হলো এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে হলো ই ই ই তাহলে আর আর এনে এক্স দিছিলাম, এনে ওয়াই হবে কারণ ওয়াইটা বের করতেছি, যারটা তার নাম দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের ওয়াই এর মান হচ্ছে 0.45 ইন্টু প্রবাবিলিটি হচ্ছে 0.30 প্লাস 0.25 ইন্টু 0.50 প্লাস 0. মাইনাস 0.10 ইন্টু হচ্ছে হলো 0.20। তো এটা সমান সমান কত আসতেছে, আমরা এই ক্যালকুলেটর নিয়মে যেটা শিখছিলাম, যেটা ছিল ফার্স্টে ব্র্যাকেট দেবো, পরে 0.45 ইন্টু 0.30 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট 0.25 ইন্টু 0.50 ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ব্র্যাকেট, পরে হচ্ছে হলো মাইনাস দেব, পরে 0 ইন্টু যেরকম আছে 10, পরে হচ্ছে হলো ইন্টু 0.20 আবার ব্র্যাকেট। তো ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ইকুয়াল করলেই হচ্ছে হলো আমাদের 0.24। এটাকে আমরা যদি পার্সেন্টে নিই তাহলে হচ্ছে হলো ওয়ার যদি দিই তাহলে হলো কত আসতেছে, 100 দিয়ে গুণ দিলে হচ্ছিল 24%। ঠিক আছে, 24%। তাহলে আমাদের কি এক্সপেক্টেড রিটার্নটা আমাদের বের করা হয়ে গেছে। তো আমাদের এই পেজে জায়গা নেই, তো আমরা একটু নতুন পেজে যাচ্ছি। নতুন পেজে আসার পরে এটা হচ্ছিল উপরে আমরা একটা মার্জিন টেনে নিয়েছি এবং হচ্ছিল আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব। স্ট্যান্ডার্ড ডিভিশনে বের করার পরে এরপরে হচ্ছে হলো, কারণ এটা বের করতে হলে আমাদের আসলে রিস্কটা বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হলো উইনো 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 আমরা জানি সেটা হচ্ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছিল সিগমা সিগমা আর এটা হচ্ছিল আয়ের মান হচ্ছে সাবস্টিটিউশন, যেটা হচ্ছিল সমান সমান রুট, এটা হচ্ছিল বড় হাতের সিগমা, পরে হচ্ছিল ব্র্যাকেট আর হচ্ছিল রেট অফ রিটার্ন মাইনাস হচ্ছে হলো ই ই হচ্ছিল কত এক্সপেক্টেড রিটার্ন, এটা হচ্ছিল রেট আর আমরা এক্সপেক্টেড রিটার্ন করতেছি হচ্ছে এটা ই। এরপরে হচ্ছে হলো আর আই এর আর আই প্লাস হোল স্কোয়ার, এটা হচ্ছিল হোল স্কোয়ার ইন্টু পি ওয়ান কোনটা, এই যে প্রবাবিলিটি। তো এটা হচ্ছিল সূত্র, টোটালি একটা সূত্র। আপনারা এই সূত্রটা যাদের মুখস্থ নেয় তারা একটু মুখস্থটা করে নিতে পারেন। তো এটা সূত্র আসলে বোঝানোর এরকম কিছু নেই, তারপর আমি একটু বলে দিলাম। সেটা হচ্ছিল সিগমা দিয়েছে, এটা হচ্ছে রুট দিয়েছে, এটা সিগমা, এটা হচ্ছিল আর রেট অফ রিটার্ন মাইনাস হলো এক্সপেক্টেড রিটার্ন যেটা আমরা বের করেছি। যেমন এই যে এক্স এর মানে বের করছি 24%, 16.16 বের করছি, এটা হচ্ছিল পরে এটা ছিল মাইনাস, পরে ইন্টু হচ্ছিল আর রেট অফ রিটার্ন, পরে হচ্ছিল হোল দিয়ে, পরে হচ্ছিল স্কোয়ার ইন্টু হচ্ছিল P1 প্রবাবিলিটি। তো এখানে যার যেটা মান আছে আমরা এখানে বসাবো। প্রথমে হচ্ছিল আমরা সমান সমান দিব, পরে হচ্ছিল রুটটা আমাদের অনেক বড় লাগতে পারে, তো হচ্ছিল রেট রেট অফ রিটার্ন হচ্ছিল এক্স এর, এখানে হচ্ছিল ফর স্টক এক্স, এটা এক্স এরটা। তো ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে হচ্ছিল রেট অফ রিটার্ন হচ্ছিল কত, এক্স এর হলো 0.30,
পরে হচ্ছিল মাইনাস মাইনাস হচ্ছিল এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল ইন্টু ইন্টু না মাইনাস, এটা হবে মাইনাস 0.166। পরে হলো এরপরে কি, এরপরে হচ্ছে হলো ব্র্যাকেট দিয়ে আমরা আসলে এই স্কোরটা দিব, এই যে স্কোরটা। এরপর হচ্ছে এটার সাথে হলো এটার কি সম্পর্ক, গুণ সম্পর্ক। এটা ইর সাথে রেট অফ রিটার্ন হচ্ছিল গুণ সম্পর্ক, তাহলে গুণ রেট অফ রিটার্ন হচ্ছিল কত 0.3। আর হচ্ছিল এটা এটা হচ্ছিল এটা টোটালি একটা মান, সেটা হচ্ছিল যেটা 0.6, মানে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল আমরা আসলে যে 30, এটা যে আমরা বের করেছিলাম হচ্ছিল যে 0.166, আর গুণ ইন্টু হচ্ছিল ওভার এটা ছিল 0.3। তো এরপরে হচ্ছিল আমরা যখন আরেকটা সংখ্যায় যাব সেটা হচ্ছিল প্লাস দিয়ে করব। প্লাস হচ্ছিল ফার্স্ট ব্র্যাকেট, পরে হচ্ছিল আমরা এক্স এর মান হচ্ছিল, এক্স এর দ্বিতীয়টা হচ্ছিল 0.12, পরে হচ্ছিল এখানে মাইনাস হচ্ছিল এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল 0.166 ব্র্যাকেট ক্লোজ। তারপরে আসলে এই স্কোরটা এখানে, এর এই গুণটা প্রবাবিলিটি হচ্ছিল কত 0.50। এরপরে হলো আবারও প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আমাদের যতক্ষণ এই হচ্ছিল উদ্ভাবনী আছে নর্মাল এবং পোর, এটা হচ্ছিল যতক্ষণ শেষ না হবে, বোম মানে হচ্ছে উদ্ভাবনী, পোর মানে একদম নিম্ন অবস্থা। তো এরপরে হচ্ছিল আমাদের আবারও এক্সপেক্টেড রিটার্ন দিব হলো 0.08, এটার সাথে আসলে মাইনাস অবস্থায় আছে, তাহলে মাইনাস হচ্ছিল এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল 0.166 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের উপর হোল স্কোয়ার, পরে হচ্ছিল ইনটু প্রবাবিলিটি হচ্ছিল 0.20। এটা তো হচ্ছে আমাদের এক্স এর মানটা এরকম বের করে ফেলেছে। তাহলে আমরা এখানে আবারও এখানে হচ্ছিল আমরা এখানে রুট দিব। রুট দেওয়ার পরে বা রুট ছাড়া আপনারা একবারে ক্যালকুলেশন করতে পারেন, সেটা হলো কিভাবে দেখেন। আমি আগে প্রথমে রুটটা দিই, রুটটা দেওয়ার পরে আমরা এখানে প্রতিটা সংখ্যাকে 0 × 30 ব্র্যাকেট দিয়ে করলাম, পরে হচ্ছিল মাইনাস 0.166 ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার হচ্ছিল 2 ইন্টু 0.30, পরে প্লাস দিলাম, পরে হচ্ছিল আবার ব্র্যাকেট 0.12 মাইনাস 0.166 ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছিল পাওয়ার 2, এরপরে হলো ইনটু হচ্ছিল 0.50, এরপরে হচ্ছিল আবার প্লাস, পরে হচ্ছিল আবার ব্র্যাকেট 0.08 মাইনাস হচ্ছিল 0.166 ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছিল পাওয়ার 2 ইন্টু 0.20। তো আমাদের পুরোটাই বসিয়ে ফেলানোর পরে এটা হলো অনেক মান আসতেছে। তো এইটাকে এরকম ভাবে না করলে আবারও আপনাদের সামনে এটা হচ্ছিল এটাকে আমরা পার্সেন্ট হিসেবে বের করে দেখাবো। তো হলো প্রথমে আমরা করব ফার্স্ট ব্র্যাকেট 0.30 মাইনাস হচ্ছিল 0.133, পরে হচ্ছিল ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছিল রুট দিব, রুট হচ্ছিল 2 ইন্টু 0.30 দিয়ে প্লাস দিব, পরে হচ্ছে হলো আবার ব্র্যাকেট 0.12 মাইনাস হচ্ছিল 0.166 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছিল 2 ইন্টু হচ্ছিল 0.250 প্লাস, এরপরে হচ্ছিল এই ব্র্যাকেট 0.08 মাইনাস 0.166 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছিল 2, পরে হচ্ছিল ইন্টু 0.20। তো ব্র্যাকেট দেওয়ার পরে এই মানটা আসতেছিল আপনাদের দেখাই, সেটা হচ্ছিল রুট, তো আমরা এখনো কাজ করিনি, 0.00792 এটা আসতেছে। এটা আসার পরে আমরা হলো অ্যান্সারের উপর চাপ দেওয়ার পরে হচ্ছে হলো আপনাদের যখন এই মানটা আসবে তাহলে অ্যান্সার দিয়ে হচ্ছে হলো আপনারা রুট দিবেন, তাহলে অ্যান্সার দিয়ে পরে হচ্ছে রুট দিবেন, তাহলে হচ্ছে মান আসতেছে হলো আপনাদের 0.089016852, ঠিক আছে। পরে এদের সাথে 100 গুণ দিয়ে দেবেন, গুণ হচ্ছিল 100, তাহলে হচ্ছিল আসতেছিল 8.90%, 100-র জন্য পার্সেন্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছিল আমাদের ফর স্টক এক্স। এরপরে হচ্ছিল আমরা এই সেমি নিয়মে আমরা হচ্ছিল ফর স্টক ওয়াইটা বের করব, ঠিক আছে। এই ওয়াইটা করার জন্য আমরা প্রথমে আবার সেম ভাবে হচ্ছিল সমান সমান দিব, রুট দেওয়ার পরে এরপর হচ্ছিল আমাদের ওয়াইয়ের মানগুলো কতগুলো আছে
ওয়ান এর মানগুলো হাত দেওয়া আছে হলো সিগমার পরে হচ্ছে হলো রেট অফ রিটার্ন ওয়াই এর মান দেওয়া আছে হলো 0.45 ইন্টু মাইনাস হবে এখানে, সরি, মাইনাস মাইনাস হচ্ছিল এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল 0.166 ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছিল পাওয়ার সূত্রের নিয়ম অনুযায়ী, পরে হচ্ছিল ইন্টু হচ্ছিল প্রবাবিলিটি হচ্ছিল 0.30। ওকে, পরে প্লাস, পরে আবার ব্র্যাকেটের পরে হচ্ছিল আমরা পরে পরে দিব হচ্ছিল রেট অফ রিটার্ন হচ্ছিল 0.25 মাইনাস হচ্ছিল এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল 166, 0.166 ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছিল পাওয়ার ইন্টু হচ্ছিল কত, প্রবাবিলিটি হচ্ছিল 0.50, এরপরে হচ্ছিল প্লাস হচ্ছিল কত, আবার ব্র্যাকেট মাইনাস হচ্ছিল রেট অফ রিটার্ন হচ্ছিল মাইনাস হলো 0.110, পরে মাইনাস হচ্ছিল কত, মাইনাস হচ্ছিল আপনাদের হচ্ছিল এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল 0.166 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার ইন্টু হচ্ছিল 0.20, এটাই। এরপর হচ্ছিল এটা আমরা ভাঙাবো, মানে মানটা বের করব ক্যালকুলেটর দিয়ে। সূত্রটা হলো এখানে আপনার সিগমা আই হলো সাবস্ক্রিপশন, রুট হচ্ছিল সিগমা, ব্র্যাকেট হচ্ছিল রেট অফ রিটার্ন আই মাইনাস হচ্ছিল এক্সপেক্টেড হচ্ছিল রেট অফ রিটার্ন ক্লোজ, পাওয়ার হচ্ছিল 2 ইন্টু হচ্ছিল পিআই, সরি। এরপর হচ্ছিল এই মানটা আমরা আসলে ওয়াই এর ক্ষেত্রে বসাবো, সেটা হলো আমরা এখানে সমান সমান দিলাম, এখানে হচ্ছিল রুট দিলাম, রুটটা অনেক বড় হবে। এরপরে হচ্ছিল আমরা এখানে ব্র্যাকেট দিলাম, রেট অফ রিটার্নের মান হচ্ছিল 0.45। এরপরে এটা হচ্ছিল মাইনাস আছে, মাইনাস দিব, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছিল ওয়াইটা হলো 0.24 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার, এই পাওয়ারটা এখানে দিলাম, আর হচ্ছিল প্রবাবিলিটি হচ্ছিল 0.30। এরপর হচ্ছিল প্লাস, পরেরটা লিখবো নর্মালে আসলে কত আসে, নর্মালি ব্র্যাকেট ক্লোজ, তারপরে 25 মাইনাস হচ্ছিল 0.24 ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছিল পাওয়ার হচ্ছিল 0.50, ঠিক আছে এটা। এরপরে পর প্লাস দেব, প্লাস দিয়ে এখানে ব্র্যাকেট হচ্ছিল মাইনাস 0.10 মাইনাস হচ্ছিল 0.24 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছিল 0.20। ওকে, এরপর যেটা আসলে বেরোবে সেটা হলো এটাকে সাইন্টিফিক ক্যালকুলেটারে মানে রুট ছাড়া এটাকে যদি যখন বসাবেন তখন মান আসবে হলো, এটা হলো রুটটা এখানে দিলাম, পরে হচ্ছিল 3 মানে 0.0364 এটা আসছে। এরপরে হচ্ছিল আপনারা সমান সমান দিয়ে পরে হচ্ছিল আপনারা এটাকে সমান সমান দেওয়ার ব্যাপারে, এরপরে হচ্ছিল এটাকে রুট করবেন, রুট করার পরে অ্যান্সার যখন দিবেন, রুট করার পরে অ্যান্সার যখন দিবেন একবার যেটা বের করবেন, তাহলে মান আসবে 0.19078784। এটাকে যখন আপনারা 100 দিবেন, পার্সেন্টে করবেন, তখন হচ্ছিল এটাকে মান আসবে 90 মান যখন আসবে তখন হচ্ছিল আপনারা এখানে দেখছেন 19.078, তাহলে আমরা একটা এক ঘর নিব, ওটা হচ্ছে হলো 0.8 নেব, ঠিক আছে, 0.8%। তো এটা এরপরে হচ্ছিল আমরা এটা আমাদের বের করা হয়েছিল স্ট্যান্ডার্ড ফর ডিভিশন, এরপরে আমরা বের করব হচ্ছিল কোএফিসিয়েন্ট এন্ড ভেরিয়েশনটা বের করব, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমেই লিখব হচ্ছে হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এরপর হচ্ছিল এই কোএফিসিয়েন্টের ফুল শর্ট মিনিং হচ্ছে সিভি, পরে হচ্ছিল সিগমা রেট অফ রিটার্ন গুণ হচ্ছিল 100। তো এরপর আমরা ফর স্টকের জন্য নিব হলো এক্স এর, ফর স্টক এক্স এর জন্য আসলে আমরা সিগমাটা কত বের করছিলাম, সিগমাটা বের করছিলাম হচ্ছিল সিভি এক্স, এক্স এর যেহেতু বের করতেছি সমান সমান হচ্ছিল এই এক্স এর মানটা সিগমাটা কত ছিল, এক্স এর সিগমাটা ছিল হচ্ছে হলো আমাদের এই পেজে দেখা দরকার, সেটা হলো 0.0890, 0.0890।
0.0890। এরপরে হচ্ছিল আমাদের হচ্ছিল বের করছিলাম কত, স্ট্যান্ডার্ড ডিভিশন বের করছিলাম হচ্ছিল এই পেজে, এটা ছিল 0.166, 0.166। তাহলে এটাকে যদি যখন আপনার গুণ 100 দিয়ে যখন বের করা হয় তখন হচ্ছিল এটা দেখেন, সেটা হচ্ছিল আমরা প্রথমে 0.0890 ভাগ হচ্ছিল 0.166 সমান সমান দিয়ে পরে 100 দেবেন। 100 দেওয়ার পরে হচ্ছিল আপনার বেরিয়ে আসবে হচ্ছিল 53.61%। এরপর হলো আমরা সেম বিটটা করব। বিটটা করার জন্য আমরা প্রথমেই ফর স্টক ওয়াই সিভি, এটা ওয়াই হবে সমান সমান হচ্ছিল আমরা বের করছিলাম হলো কত, এটা বের করছিলাম হচ্ছিল 0. এই যেটা 1907878 এরপরে হলো আমরা এই পাশে বের করছিলাম হচ্ছিল রেট অফ কত 0.24 স্ট্যান্ডার্ড ফর রিটার্ন। তারপরে হচ্ছিল 0.24 বের করার পরে এটা হচ্ছিল আমরা বের করব, সেটা হচ্ছে 0.1907784 ভাগ হচ্ছিল 0.24 ইন্টু 100। 100 দেওয়ার পরে হচ্ছিল আমাদের সমান সমান আসতেছিল জিরো, এটা 100 দেওয়ার পরে আসতেছে হলো, এটা 100 দিছি, 100 ক্যালকুলেট করার পরে 0.79.4 হচ্ছিল 9, 4 এর পরে 9 আছে না, তাহলে আমরা 5 নিলাম, তাহলে পার্সেন্ট। তাহলে এখানে হচ্ছিল আমরা একটা কথায় লিখে দিব, সেটা হলো এখানে এই পেজে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু জায়গা নাই। তো ডিসিশন দিচ্ছি, ডিসিশন কি দিচ্ছি, স্টক ওয়াই, ওয়াই এর হচ্ছে হলো ইজ মোর রিক্স কি, কারণ এটার পয়েন্ট আর এটার পয়েন্ট কত কম না, এটা থেকে কিন্তু 53, এক্স থেকে ওয়াই এর পার্সেন্টটা বেশি, তাহলে এটা কি রিক্স। তারপরে হচ্ছিল বিকজ ইট ইজ সিভি ইজ হায়ার। এরপর হচ্ছিল দেন স্টক এক্স, মানে এক্সটাকে গ্রহণ করলো, কারণ এটা আসলে সিভির, এটা এক্স এর থেকে ওয়াই এর বেশি, এই কারণে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও আমরা চলে আসছি ব্যবসা অর্থায়নের প্রিলিমিনারি টু মাস্টার্স যারা করতেছেন এই অধ্যায়ের 7 নম্বর অধ্যায়ের পেজ নাম্বার 142-এর 26 নম্বর, এর আগের যে ম্যাথটা করছিলাম সেম অধ্যায়ে, ঠিক আছে, এজন্য আর আসলে বিস্তারিত লেখার প্রয়োজন পড়ে নাই। এর আগের ম্যাথটা করেছিলাম হচ্ছিল আমরা হলো 6 নাম্বার ম্যাথ, তো এটা হচ্ছিল সেম অধ্যায় 26 নাম্বার ম্যাথ করব। তো এরপরে প্রথমে হচ্ছিল যেমন দেখেন বলছে হলো AMR ফার্মস রিস্ক ফ্রি রেট হচ্ছে হলো 7%, দ্য রেট অফ দ্য রিটার্ন অন দ্য মার্কেট ইজ 14%, মার্কেট রেট হচ্ছিল রিটার্ন করছিল 14%, রিস্ক ফ্রি হচ্ছিল 7% অ্যান্ড দ্য বেটা 0.65%। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেস অন দ্য সিপিএম, তাহলে হচ্ছিল হোয়াট ইজ দ্য, মানে আমরা এক্সপেক্ট করতেছি কত রিটার্ন দ্য বেস হচ্ছিল অন দ্য সিএপিএএম, ঠিক আছে। তো রেট অফ ফ্রি রেট, তো এরপরে হচ্ছিল আমরা প্রথমেই আমরা জানি সেটা হলো ছিল গিভেন দ্যাট গিভেন দ্যাট হচ্ছিল আমরা অ্যাকর্ডিং, এখানে হচ্ছিল কি কি দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট হচ্ছিল রিস্ক ফ্রি রেট হচ্ছিল এফ সমান সমান হচ্ছিল কত 7%, ওয়ার হচ্ছিল এটাকে আমরা যদি পার্সেন্ট থেকে যদি ভাঙাই তাহলে হচ্ছে হলো 0.07 আসতেছে। যেমন ধরেন এই যে 7% না, 7%কে যদি আমরা ভাঙাই সেটা হচ্ছিল কি দিয়ে ভাঙাবো, 7 ভাগ হচ্ছিল 100, তাহলে 0.07 আসতেছে। ওকে, এরপরে হচ্ছিল আমাদের পরে হচ্ছিল কি রিটার্ন, মার্কেট অফ রিটার্ন হচ্ছিল
আর এম সমান সমান হচ্ছিল কত, আর এফ হচ্ছিল ফ্রি, আর এম হচ্ছিল মার্কেট, আর এ হচ্ছিল রিটার্ন, আর হচ্ছিল এম এ মার্কেট, ঠিক আছে। ওকে, হচ্ছিল 14%। 14%, তাহলে আমাদের এখানে যদি আমরা 14% কে ভাঙাই, 14 ভাগ হচ্ছিল 100 যদি দিই তাহলে হচ্ছিল 0.14 আসতেছে। ওকে, এরপরে হচ্ছিল বেটা। বেটা আগে সিগমাও থাকতে পারে, তাহলে বেটা, বেটা আয় হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছিল কত, 0.65, 0.65। তো 0.65 অ্যাকর্ডিং টু সিপিএম যদি বের করা হয়, যদি এগুলা যদি বের করা না থাকে আমাদের কিন্তু বের করে নিতে হবে, কারণ যেমন আমরা 6 নাম্বার ম্যাথে করেছি। তো আসলে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু সিএপিএম সমান সমান, সিপিএম হচ্ছে হলো, সরি এর সমান সমান হবে না, অ্যাকর্ডিং টু সিপিএম এর সূত্রটা কি আমরা দেখে আসি। এই যে এখানে দেখেন, এই যে রিস্ক ফর স্ট্যান্ডার্ড ডিভিশন, এখানে হচ্ছে দেখেন উইথ দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি যদি থাকে উইথ অন্তর্ভুক্ত, আর উইদাউট যদি প্রবাবিলিটি থাকে তাহলে এটা হবে। তো আমাদের প্রবাবিলিটি যেহেতু আছে সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে প্রথমে চলে আসলাম ম্যাথে, ম্যাথে আসার পরে এরপরে হচ্ছিল আমরা দিল এক্সপেক্টেড, এখানে কি বলছে এক্সপেক্টেড রিটার্ন বেস। তো এক্সপেক্টেড আমরা আসলে কত রিটার্ন বেস করতেছি, রিটার্ন এক্সপেক্টেড এর আর, ওকে সমান সমান হচ্ছিল আমরা দিব আর এফ রিটার্ন অফ ফ্রি, পরে হচ্ছিল প্লাস আর এম, আর এম হচ্ছিল মার্কেট ভ্যালু হচ্ছিল 0.14, মাইনাস হচ্ছিল আর এফ হচ্ছিল এই যে রিটার্ন অফ রেট ফ্রি রে, পরে হচ্ছিল ইনটু হচ্ছিল বিটা আই। এটা এটা সূত্র, এর আগে আমরা 6 নম্বরে করেছিলাম। তো এরপর হচ্ছিল সমান সমান এখানে দেওয়ার পরে হচ্ছিল আর এফ এর মান কত হচ্ছিল 0.07, পরে হচ্ছিল প্লাস, পরে হচ্ছে আর এম এর মান হচ্ছিল 0.14, মাইনাস ব্র্যাকেট দিলাম, আর এফ এর মান হচ্ছিল কত 0.07 ব্র্যাকেট ক্লোজ, আর এটার সাথে হচ্ছিল কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, কতটুক গুণ হচ্ছিল 0.65, বিটা হচ্ছে হলো আই। ওকে, এরপরে হলো আমরা এটাকে আমরা প্রথমে মাইনাসের কাজটা করে দিলাম, 0.07 প্লাস হচ্ছিল ব্র্যাকেট 0.04 মাইনাস 0.07 ব্র্যাকেট, তাহলে কত আসতেছে, কত আসতেছে 0.07। এরপরে হলো এটার সাথে এটা গুণ, যেহেতু এটার সাথে এটা গুণ তাহলে আসলে গুণ হচ্ছিল 0.65, তাহলে আমাদের মান আসতেছিল 0.0455। আসার পরে এখন এটা এইটুকু আমাদের কাজ শেষ, কারণ এটার সাথে এটার গুণ অবস্থায় ছিল, এটার সাথে না, এটার সাথে কিন্তু যোগ অবস্থায় আছে, তাহলে এটা আমরা যোগ দিই, তাহলে 0.07 যদি দেওয়া হয় তাহলে হলো আমাদের মান আসতেছিল, এটা যদি দেওয়া হয়, যখন এটার মান দেওয়া হয় তাহলে সেটা হচ্ছিল এটার সাথে যোগ দেওয়া হলে তাহলে 0.1115 আসে। এরপরে যদি আমরা এটাকে যদি পার্সেন্টে ফেলাই তাহলে আমরা 100 যদি গুণ দিয়ে দিই, পার্সেন্টে ফেলাইলে হচ্ছিল 11.055। এটাই হলো এটার 26-এর অ্যান্সার। তো অ্যান্সার এটাই হলো 26-এর অ্যান্সার। এরপর হচ্ছে আমরা 30-এর নাম্বার ম্যাথ করব এবং এই 6 নাম্বার অধ্যায়টা শেষ করবো। এরপর হচ্ছে 7 নাম্বারে যাব, ঠিক আছে। 6 নাম্বারে শেষ হওয়ার পরে 7 নাম্বারে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।